উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া পৌরসভার পৌরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে নগদ ৮০ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পার্টি অফিসের পার্শ্বস্থ পাটক্ষেত থেকে বস্তা বস্তা টাকা উদ্ধার করা হয়েছে। শুধু যে বস্তা বস্তা টাকা উদ্ধার হয়েছে শুধু তেমনটাই নয়, তাছাড়াও প্রচুর সোনা উদ্ধার হয়েছে। তাহলে চিন্তা করুন, বিগত ১৫ বছর ধরে ক্ষমতায় থেকে তারা কি পরিমাণ দুর্নীতি করেছেন, কিভাবে সাধারণ মানুষের টাকা কেড়ে নিয়েছেন, নিজেদের সাম্রাজ্য তৈরি করেছেন। যেহেতু তৃণমূল ক্ষমতায় নেই, তো তাদের সেই সমস্ত বেআইনিভাবে অন্যায়ভাবে অর্জিত টাকা, অর্জিত সম্পদ, অবৈধ সম্পত্তি সমস্ত কিছুকে তারা কিন্তু এইভাবেই লুকিয়ে রাখছেন বা কোনোভাবে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে ফেলার একটা বন্দোবস্ত তারা করছিলেন। তো স্বভাবতই পুলিশের কাছে সমস্ত কিছু ইনফরমেশান ছিল কম বেশি, এবং সেই ইনফরমেশান এবং বিভিন্ন তোলাবাজি দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগের ওপর ভিত্তি করেই তাদেরকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে এই সমস্ত তথ্য এবং সম্পত্তি কিন্তু পাওয়া গেছে। ভবিষ্যতে হয়তো আরও অনেক তথ্য উঠে আসতে পারে। এদিকে উত্তর চব্বিশ পরগনার আরেকটি চর্চিত জায়গা মসলন্দপুর, সেখান থেকেও সেখানকার দাপুটে দুই তৃণমূল নেতা অজিত সাহা এবং সুজিত সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিগত দিনে অনেক অভিযোগ ছিল, তোলাবাজির অভিযোগ, কাটমানির অভিযোগ, দুর্নীতির অভিযোগ। যাই হোক, সেই তোলাবাজির অভিযোগের উপর ভিত্তি করেই কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। সুজিত সাহার বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, ২৭ লক্ষ টাকা ক্যাশ উদ্ধার করা হয়েছে। এবং শুধু যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে আর টাকা উদ্ধার হয়েছে তেমনটা নয়, তার পাশাপাশি ৬৬৬ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে এবং ৬১টি খালি গুলির খোল উদ্ধার হয়েছে। তাহলে চিন্তা করুন, এত কার্তুজ তিনি কিসের কারণে বা কেন মজুত করেছিলেন। হ্যাঁ, আমরা দেখেছিলাম ভোটের আগে, নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য জনসভা থেকে হুমকি দিয়েছিলেন ৪ তারিখ ১২টার পর দেখে নেওয়া হবে। তৃণমূল যদি ক্ষমতায় থেকে যেত তাহলে হয়তো আমরা দেখতে পেতাম প্রচুর বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর হয়ে যেত, প্রচুর বিজেপি কর্মীকে হত্যা করা হতো। এবং সেই প্রতিহিংসা নেওয়ার কারণেই কি তারা এই সমস্ত কিছু মজুত করেছিলেন বাড়িতে, সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। যাই হোক, তাদেরকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে কোর্টে পেশ করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদ করে ভবিষ্যতে আরও কিছু তথ্য উঠে আসে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। তবে সমগ্র রাজ্য জুড়ে যেভাবে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলছে, বিভিন্ন তৃণমূলের দাপুটে নেতা, কাউন্সিলর তারা ধরা পড়ছেন, তাতে কিন্তু আমরা এটা বলতেই পারি ভবিষ্যতে এমন দৃশ্য আমরা আরও অনেক দেখতে পারবো। কারণ তৃণমূলের বিভিন্ন নেতাকর্মী তারা যেভাবে বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতিতে তারা জড়িয়েছে, যেভাবে অবৈধ সম্পত্তি নির্মাণ করেছে, নিজেদের সাম্রাজ্য তৈরি করেছে, তাতে এই সাম্রাজ্যের পতন তো হবেই। অবৈধভাবে অন্যায় করলে সেই অন্যায়ের শাস্তি তো পেতেই হবে, আজ হোক আর ২ বছর, ৫ বছর, ১০ বছর, ২০ বছর পরে হোক। অন্যায়ের হাত থেকে কেউ নিস্তার পাবে না। যখন ক্ষমতা ছিল, ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা এই সমস্ত অবৈধ নির্মাণ করেছেন, অবৈধ সম্পত্তি কামিয়েছেন। কিন্তু এখন ক্ষমতা চলে গেছে, এখন রীতিমতো তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। এবং এই যে ঘটনাগুলি ঘটছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের বিভিন্ন নেতা বিভিন্ন সময় গ্রেপ্তার হচ্ছেন, এতে কিন্তু রাজ্যের সাধারণ মানুষ যথেষ্টই খুশি। তৃণমূলও কিন্তু এখন পতাকা নিয়ে পথে নেমে আন্দোলন করার মতো পরিস্থিতিতে নেই। কারণ কাদের জন্য আন্দোলন করবে? এই সমস্ত অভিযোগ প্রমাণিত। বিভিন্ন সময় আমরা দেখছি যেভাবে বিভিন্ন তৃণমূল নেতার বাড়ি থেকে, বিভিন্ন পাটক্ষেত থেকে, বিভিন্ন জায়গা থেকে যেভাবে অবৈধ সম্পত্তি, টাকা পয়সা, সোনা উদ্ধার হচ্ছে, তাতে তারা কিভাবে এই অন্যায়কে সমর্থন করে এখন পথে নামবে বলুন তো? এখন তারা পথেও নামতে পারছে না, নিজেদের দলের মধ্যেও একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। সমস্ত কিছু মিলিয়ে তৃণমূল কিন্তু একেবারে লেজো গোবরে হয়ে গেছে, সেটা আমরা বলতে পারি। এখন ভবিষ্যতে কখন তারা নিজেদেরকে একটু গুছিয়ে নিয়ে পথে নামে প্রতিবাদের জন্য, সেই দিকে আমাদের নজর থাকবে। তবে একথা আমরা বলতেই পারি, রাজ্যের সাধারণ মানুষ তারা কিন্তু যথেষ্ট খুশি। রাজ্যের মানুষ এটা চাইছিলেন যে সমস্ত নেতা দুর্নীতি করেছেন, অন্যায় করেছেন, অবৈধ সম্পত্তি নির্মাণ করেছেন, তোলাবাজি করেছেন, কাটমানি নিয়েছেন, তাদের সাজা হোক, সমস্ত কিছু প্রকাশ্যে আসুক, পুলিশ সঠিকভাবে তদন্ত করুক, এটা কিন্তু রাজ্যের সাধারণ মানুষ চাইছিলেন। এবং সেই মতোই কিন্তু কাজ হচ্ছে, পুলিশ তদন্ত করছে, প্রচুর নেতা অ্যারেস্ট হচ্ছে। এবং ভবিষ্যতে আশা রাখছি আরও এমন ঘটনা প্রকাশ্যে আসবে, পুলিশ সঠিকভাবে তদন্ত করে সমস্ত কিছু বের করবে। ভালো থাকবেন, নমস্কার।